নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আরও একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি রান্না করছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। খুব কম উপকরণে এবং খুব কম সময়ে আমি কিভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করছি। এজন্য আমি এখানে 7 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। গাদাপেটি সহই আমি মাছ নিয়েছি। এবারে আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের বেগুন। প্রথমে আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটাকে মেখে আমি মিনিট 10 জন্য একপাশে রেখে দেব। এরই ফাঁকে আমি বেগুন কেটে নিচ্ছি। বেগুন প্রথমে আমি এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি, তারপর মাঝখান থেকে কেটে নিচ্ছি। একইভাবে আমি দুটো বেগুনই কেটে নিচ্ছি। এরপর উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এবারে তেল গরম হলে আমি মাছ ভাজতে দিয়ে দিলাম। ইলিশ মাছ যেহেতু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, তাই আমি কড়াইতে দিয়ে সঙ্গে সঙ্গেই মাছ উল্টে দিচ্ছি। উল্টো পিঠও আমি খুব সামান্য সময়েই ভেজে নেব। এবারে আমি মাছ কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও আমি ভাজতে দিয়ে দিলাম। বাকি মাছগুলো আমি খুব কম সময়ের জন্য উল্টে পাল্টে ভেজে নেব ও কড়াই থেকে তুলে নেব। এরপর ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম বেগুন। বেগুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। লবণ হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে বেগুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে এসেছে, লালচে রং ধরে এসেছে। এবারে আমি কড়াই থেকে বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুন তুলে নেওয়া হয়ে গেলে আমি কড়াইতে রান্নার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা, তাই আমি মশলা যাতে পুড়ে না যায় জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি মশলা নেড়েচেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। লবণ দেওয়ার পর কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও মিনিট খানেক খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা ও বেগুন কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবারে জলের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি কিছু সময়ের জন্য ঝোল ফুটতে দেব। ঝোল ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দেওয়ার পর আমি খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ঝোল খুব ভালোভাবে ফুটে এলে আমি আরও একবার আলতো হাতে নেড়ে দিচ্ছি। ইলিশ মাছ খুব নরম, তাই খুব আলতো হাতেই কাজটা করতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এবারে আমি মাছের ঝোল পরিবেশন করে নিচ্ছি। এইভাবে আপনারা যে কোনো দিন বাড়িতে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও নিশ্চয়ই অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আর খারাপই লাগুক, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। আর প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।